ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি প্রন ফ্রাই বা চিংড়ি ফ্রাই বলতে পারেন, বা প্রন পাকোড়া বা চিংড়ির পাকোড়া বলতে পারেন। যাই হোক, যেটাই হোক, খুব সুন্দর একটা রেসিপি, খেতেও খুব টেস্টি। প্রথমে দেখুন, বড় বড় চিংড়ি নেওয়া হয়েছে। সেই চিংড়ির মাথার কাছটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটা ছাড়িয়ে নিতে পারেন বা মাথার কাছটা ছাড়িয়ে নিতে পারেন। আমি মোটামুটি মাথার কাছটাই ছাড়িয়েছি। তারপর দেখুন, চাকু দিয়ে এই যে পিঠের দিকের অংশটা একটু কেটে নিয়ে একটা কালো সুতোর মতো আছে, যেটা অবশ্যই বের করে ফেলে দেওয়া উচিত। এইভাবে প্রত্যেকটা চিংড়ি আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, মাথার কাছটা ছাড়িয়ে নিয়ে চাকু দিয়ে এই যে কালো অংশটা শুধু বার করে নিতে হবে। এবার চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, হাফ চামচের অল্প জিরে গুঁড়ো, ব্ল্যাক পেপার অ্যান্ড গোলমরিচের গুঁড়ো, জাস্ট একটু আদার পেস্ট, আর একটু মাত্র রসুনের পেস্ট, টমেটো সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যে চিংড়ি এই ম্যারিনেট করে রাখা মানে একটু জুসি জুসি ভাব হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। এবার একটা ব্যাটার তৈরি করছি। আমি 1.5 কাপ মতো ময়দা নেব, আর এই যে এটা হাফ কাপ নেব কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও অল্প, জিরে গুঁড়ো হাফ চামচের অল্প, লবণ আর খাবার সোডা একটুখানি, 1 চিমটে মতো, আর সামান্য জল দেওয়ার পর আমি হাফ চামচের একটু বেশি দিয়েছি সাদা তেল। সব কিছু দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মিক্সড করব। একসঙ্গে পুরো জলটা আমি দিয়ে দিইনি, 3 বারে জলটা দিয়েছি, কারণ খুব পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হবে না। দেখুন, একটু ঘন ব্যাটার হবে এবং গায়েও লেগে যাবে না বা গা থেকে পড়ে যাবে না, ঠিক এই রকম। এবার এই যে চিংড়িটাকে ব্যাটারে ডুবিয়ে জাস্ট একটা করে ভেজে নেব। প্রথমে যখন দেবেন তখন ফ্লেমটা জোরে রাখবেন, তারপর অবশ্যই ফ্লেম আস্তে করে দেবেন। আস্তে না, মিডিয়াম করলেও হবে। ভেতরে চিংড়িটা যেহেতু কাঁচা আছে, একটু টাইম নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু চিংড়ি ভেতরে সেদ্ধ হবে না। এটা মাথায় রেখে জাস্ট মিডিয়াম ফ্লেম দিয়ে কিন্তু চিংড়িটা ভাজতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে। এই যে উপরে ব্যাটারটা এত মুচমুচে হয়েছিল এবং চিংড়িটাও সেদ্ধ হয়ে গেছিলো। সস, কাসুন্দি আর পেঁয়াজ দিয়ে আমি এই প্রন পাকোড়া বলুন বা প্রন ফ্রাই বলুন বাড়িতে সার্ভ করলাম সন্ধ্যের সময়।